আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ম্যাঙ্গো ফ্রুটিকা বাচ্চা থেকে বড় সবার অনেক বেশি পছন্দ। আজকে আপনাদের সাথে কোনো রকম কেমিক্যাল এবং ফুড কালার ছাড়াই কিন্তু ঘরে কিভাবে স্বাস্থ্যকর ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুটিকা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কয়েকটা পাকা আম আর নিয়েছি একটা কাঁচা আম। এই ফুটিকা তৈরি করার জন্য কিন্তু কাঁচা আমটা অবশ্যই লাগবে, এতে করে কিন্তু ফুটিকা খেতে একদম দোকানের মতো মনে হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। এখন আমি আমগুলাকে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নিচ্ছি। আর চেষ্টা করবেন একদম পাকা মিষ্টি দেখে আমটা নেওয়ার জন্য। এখানে একটা ব্লেন্ডার জগ নিয়েছি আর ব্লেন্ডার জগে আমি কাঁচা পাকা আম দিয়ে ব্লেন্ডার করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু পাকা আমটা চালনি দিয়ে চেলে কিন্তু রসটা বের করে নিতে পারেন। এই তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি আর এখানে কিন্তু কোনো রকম পানি দেইনি। এখন আমি যে পাত্রে কিন্তু এই ফুটিকাটা তৈরি করব সেই পাত্রে একটা চালনি দিয়ে সম্পূর্ণ পিউরিটা নিয়ে নিচ্ছি আর এখন চালনিতে চেলে নিচ্ছি। এতে করে আমের যে এক্সট্রা বাকি অংশটুকু থাকবে দানাদার, ওইটা কিন্তু আর আমাদের ফুটিকাতে থাকবে না। এই তো আমি কিন্তু চেলে বাড়তি অংশটা ফেলে দিচ্ছি। এগুলা যদি ফুটিকাতে থাকতো তাহলে কিন্তু খেতে ভালো লাগতো না। এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা অবশ্যই আপনারা কিন্তু আমের মিষ্টির পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবেন। আমি যে আমগুলা ব্যবহার করেছি এগুলো আমাদের গাছের আমই ছিল আর এই আমগুলা কিন্তু বেশ মিষ্টি, তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা দেখবেন একদম স্মুথ হয়ে সিল্কি হয়ে আসবে আর চারদিক থেকে কিন্তু একটু লেগে আসতে চাইবে, তখনই বুঝবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে। আমের মিশ্রণটা যখন জাল হয়ে যাবে তখন দেখবেন এটা অনেকটা ঘন হয়ে আসবে আর অনেক সিল্কি দেখাবে। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে এই ভিনিগারটা দিবেন, আর যদি সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে এখানে ভিনিগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের আমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে একদম ফুটিকা তৈরি করার জন্য। দেখুন এটা কতটা ঘন হয়েছে আর আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি পেঁচলারটা একটু আঙুল দিয়ে দাগ টেনে দিচ্ছি, এটা কিন্তু দাগটা কোনোভাবে মিলে যাচ্ছে না, তার মানে আমাদের ফুটিকার মিশ্রণটা একদম তৈরি। এটা এখন ঠান্ডা করে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে একটা কাচের বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। এটা কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত অনায়াসে এমনি ভালো থাকবে। এই তো এখন আমি একটা গ্লাসে কিন্তু ফ্রুটিকার যে মিশ্রণ সেটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বাস তৈরি করা হয়ে গেল আমাদের দোকানের মতো কিন্তু ফুটিকাটা দেখতে যেমনি সুন্দর আর খেতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটা তৈরি করে দেখবেন। বাচ্চারা কিন্তু অনেক সময় দোকানের ফুটিকা খাবে বলে বায়না করে। আপনারা যদি এই পাকা আমের সিজনে এরকম ফুটিকা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন বা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখেন, বাচ্চারা যখনই বায়না করবে তাদেরকে কিন্তু এই ফুটিকাটা তৈরি করে দিতে পারেন। এটা খেতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে। আপনারা রেসিপিটা তৈরি না করলে বুঝতে পারবেন না। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।